বাবা মায়ের জন্য নিব তো, ক্লিক ছাড়া তো অন্য কোনো ফ্যানে ভরসা হয় না। কপার কয়েলের সাথে অ্যারোডাইনামিক প্লেটের ক্লিক ফ্যান, টিকে বছরের পর বছর। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি লোহিত সাগরের তীরে। এই সাগরের পাশেই অবস্থিত এমনই একটি পাহাড়, যেই পাহাড়টিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা বের করে দিয়েছিলেন। আজও সেই রাস্তাটি বিদ্যমান রয়েছে। প্রিয় দর্শক, এই লোহিত সাগরের ওপারেই দেখা যাচ্ছে মিশরের সিনাই উপত্যকা। দর্শক, আজকে শেখ সাদিকুর রহমান আজহারির কাছ থেকে আমরা এই লোহিত সাগর ফেরাউনকে যে ডুবানো হয়েছিল, সে ডুবানোর ইতিহাস এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে আল্লাহ তাআলা রাস্তা বের করে দিয়েছিলেন, সেই ইতিহাস জানবো ইনশাআল্লাহ। আমরা প্রথমেই লোহিত সাগর এবং পাহাড়ের কিছু চিত্র আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি লোহিত সাগরের তীরে। পেছনে যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সম্পৃক্ত একটি পাহাড়। কি ঘটেছিল এই পাহাড়ের সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের? আমরা শেখ সাদিকুর রহমান আল আজহারির কাছে চলে যাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে আছি লোহিত সাগরের একেবারে কিনারায়। আমাদের হাতের পিছনেই রয়েছে বিশাল দৈত্যাকার একটা পাহাড়, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। যেই লোহিত সাগরের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে সঙ্গে নিয়ে, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকদেরকে সাথে নিয়ে, যাদেরকে নিয়ে দিন রাত তিনি দাওয়াতি কাজ করেছিলেন, এই প্রান্ত দিয়ে যখন তিনি চলে যাচ্ছিলেন, ফেরাউনের বাহিনী যখন পিছন থেকে ধাওয়া করতে করতে তিন দিক থেকে ধেয়ে এসেছিল, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকিয়ে দেখতে